সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 243 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল বাকারা এর 243 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম। রসূল, আপনি কি ওই সব লোকদের ঘটনা জানেন? তাদের সম্পর্কে অবগত আছেন? তাদেরকে কি দেখেছেন? তাদের আলামতগুলো কি বুঝেছেন? আল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম আহুম উলুফুম হাদারাল মাউত, যারা মৃত্যুর ভয়ে হাজারে হাজারে লোক নিজেদের এলাকা থেকে বের হয়ে পড়েছিল। তারা জিহাদ থেকে পালিয়েছিল, মহামারী থেকে পালিয়েছিল। ফাকাল লাহুমুল্লাহু মুতু, তারা মৃত্যুর ভয়ে যখন নিজের এলাকা থেকে ভয়ে পালিয়েছে, যখন জালিমরা তাদের উপর আক্রমণ করেছে, তারা তা প্রতিহত না করে আল্লাহর দ্বীনের জন্য না দাঁড়িয়ে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য যখন পালিয়েছে, রসুল আপনি তাদেরকে দেখেছেন? আলাম তারা, আপনি কি তাদেরকে দেখেছেন? ইলাল্লাযীনা, ওইসব লোক, খারাজু মিন দিয়ারিহিম, যারা তাদের বাড়িঘর থেকে পালিয়েছিল, আহুম উলুফুন, অথচ তারা ছিল হাজার হাজার। এত সংখ্যা, তারা যদি শুধু দাঁড়াতো তাতেই জালিমের অন্তর কেঁপে উঠত। হাজার আল মাউত, তারা মৃত্যুর ভয়ে পালিয়েছে। ফাকাল লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বললেন তোমরা সব মরে যাও। এই হাজার হাজার দিয়ে আমার কোনো লাভ নেই, আমার কোনো কাজ নেই, তোমাদের থেকে আর কোনো লাভ নেই, তোমরা সব মরে যাও। সুম্মা আহইয়াহু, তাদের মধ্যে যে নবী ছিলেন, ওই নবী, তাফসীর কারকরা ওনার একটি ধারণা করে ওনার নাম ছিল হিজকিল আলাইহিস সালাম, যদিও তা প্রমাণিত কোথাও কোনো রেফারেন্স নেই। উনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এরা সব যদি মরে যায় তা আমি কাদের মধ্যে দিন প্রচার করব? আল্লাহ ওই নবীর দোয়ায় তাদেরকে আবার জীবন দান করলেন। সুম্মা আহইয়াহুম, আল্লাহ তাদেরকে আবার জীবন্ত করলেন। যারা আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতেই নিজেরা পালিয়ে যায়, আল্লাহ তাদের যখন মৃত্যু দিলেন, রসুলের ওই নবীর দোয়ার বরকতে, দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবন দান করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ বলেন মানুষদের মধ্যে আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন, ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় অনুগ্রহ পরায়ণ, তিনি মানুষদের প্রতি অনুগ্রহ করেন। ওয়ালাকিন্না আকসারান নাস, কিন্তু অধিকাংশ লোক এই সব কিছু নিয়ামত পেয়েও, আল্লাহর অনুগ্রহ পেয়েও লা ইয়াশকুরুন, তারা তার শুকর গুজারি না, তারা তার শুকর আদায় করে না, তারা তার প্রতি ভ্রুক্ষেপই করে না, তারা আল্লাহর নিয়ামতকে স্বীকারই করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাদের জীবন ফিরিয়ে দিয়ে তাদেরকে বললেন যাও আল্লাহর রাস্তায় জিহাদে নামো, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। ওয়ালামু, আর জেনে রেখো,
তোমাদের জানার বিষয়। তোমরা এটা মনে রেখো, আন্নাল্লাহ সামিউন আলিম। তোমরা যা কিছু করো, যা কিছু বলো, যা কিছু তোমাদের নিয়তে আছে, যা কিছু নিয়েই তোমরা সামনে দাঁড়াচ্ছ, আল্লাহ কিন্তু সব কিছু শুনেন এবং তিনি জানেন। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। এবার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা এই ঘটনা থেকে শিক্ষা নাও, তোমরা বুঝো, তোমরা জেনে নাও, তোমাদের মধ্যে কি এখন কেউ আছে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নামবে? বানজা, কে সেই ব্যক্তি? আল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহর জন্য আল্লাহকে উত্তম ঋণ দান করবে। তার নিজের সম্পদ, নিজের সময়, নিজের মাল, নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। তোমাদের মধ্যে কে আছে আল্লাহকে এই উত্তম ঋণটা দিয়ে দিবে? ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তার ওই ঋণটা গ্রহণ করবেন। গ্রহণ করে আল্লাহ ওই ঋণের বিনিময় তাকে উত্তমভাবে গুণে গুণে গুণান্বিত করে আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়ে অনেক গুণ তাকে দান করবেন। সে যদি আল্লাহর জন্য একটা জীবন দেয়, আল্লাহ তাকে এই জীবনের 1000 গুণ বৃদ্ধি করে 1000 গুণে সওয়াব দিবেন। তোমাদের মধ্যে কে আছে কি তোমাদের মধ্যে কেউ? আল্লাহু ইয়াখবিদু ওয়া ইয়াবসুত। মনে রেখো, সংকীর্ণ করার মালিকও আল্লাহ। তোমারে আল্লাহ এই সময় দিয়েছে, কোন এক সময় তোমাকে আল্লাহ এমন এক সংকট মুহূর্তে পার করবে, সময় যে কোন দিকে চলে যাবে খেয়ালই করবে না। যেই সম্পদ নিয়ে এখন বলতেছো আমার এত কিছু, কখন যে আল্লাহ সংকীর্ণ করে দিবেন, এই সম্পদ কখন তোমাকে গ্রাস করে নিবে। কারণ আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ এটাকে সংকট তৈরি করে দেন, আবার আল্লাহ প্রশস্ত করে দেন। এমন অনেক মানুষ আছে খুব অল্প সময় পায়, সেই সময় থেকেও আল্লাহর রাস্তায় দান করে। খুব অল্প সময় পায়, সেই সময়ে আল্লাহ তারে যে কিতাব দিয়েছে এই কিতাব খুলে সে পড়ে, শিখে এবং মানুষদেরকে শেখায়। ইলাইহি তুরজাউন। মনে রেখো, কেউ কিন্তু আল্লাহর দরজা ছাড়া অন্য কোনো দরজায় যেতে পারবে না। সবাই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর কাছেই তার মাথা নত করে তার সমস্ত দিনের, সমস্ত সময়ের, সমস্ত সম্পদের, তার জীবনের সব হিসাব দিতে হবে। আলাম তারা ইলাল মালাই। আল্লাহ বলেন, রসুল আপনি ওই বনী ইসরাইলদের ওই নেতাদেরকে দেখেছেন? ওই গোত্রপতিদেরকে দেখেছেন? সমাজে যারা নেতৃত্ব দিত, ধার্মিক শাস্ত্র যারা এসে বনী ইসরাইলদের মধ্যে থেকে মিম্বাদি মুসা আলাইহিস সালামের পরবর্তী একজন নবী আগমন করেছিলেন। সে নবীর নাম হচ্ছে শামাবিল আলাইহিস সালাম। যখন তাদের মধ্যে আগমন করেছেন, এখন শামাবিলের কাছে বনী ইসরাইলের ওই লোকেরা গিয়ে বলল, ইসকাল আলী নবিয়্যিল্লাহুম। তারা যখন তাদের নবীর কাছে গিয়ে আবেদন করলো, ইবআস লানা মালিকান, আমাদেরকে এমন একজন রাজা নির্বাচন করে দেন, এমন একজনের নেতৃত্ব আমাদেরকে দান করেন, নুকাতিলু ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় তার নেতৃত্বে সংগ্রাম করব, জিহাদ করব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। ক্বালা হাল আসাইতুম, নবী শামাবিল তাদেরকে বললেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তুকাতিলু। আমার আশঙ্কা হচ্ছে, যদি আল্লাহ তোমাদেরকে জিহাদের জন্য, তোমাদের জন্য একজনের নেতৃত্ব ফরজ করে দেয়, লিখে দেয়, তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেয়, তোমরা তো জিহাদে যাবা না, জিহাদ করবা না, তখন তোমরা বিভিন্ন টাল বাহানা করবে, সরে যাবে, তোমরা বিভিন্ন অজুহাত দিবে। ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলু ফি সাবিলিল্লাহ। বনী ইসরাইলের ওই নেতারা তখন নবীকে বললেন,
কেন আমরা এরকম করব? আমরা তো দিন দিন ধরে এমন একটি সংকট মুহূর্ত পার করতেছি, আমাদের উপর জালুতের নেতৃত্ব, জালুত আমাদেরকে একদম অধীনস্থ করে দিয়েছে, আমরা দিন পালন করতে পারতেছি না। তাহলে কেন আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব না? কেন সুযোগ পেয়েও আমরা আলাদা হয়ে যাব? তার মানে বলতেছেন যে আমরা অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করব। অকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদেরকে আমাদের বাড়িঘর ছাড়া করা হয়েছে, আমাদের এলাকা থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন অজুহাতে আমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে, আমাদেরকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, বনী ইসরায়েলরা যখন বলল যে আমরা অবশ্যই নেতৃত্ব মানব, কারণ আমরা দিন দিন ধরে বঞ্চিত হয়েছি, আমরা জালুতের নির্যাতনে নিজের এলাকা থেকে বিতাড়িত হয়েছে, আমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে, তখন আল্লাহ বলেন ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন আমি তাদের জন্য জিহাদ পরিচালনা করার জন্য একজনের নেতৃত্ব হযরতে তালুত আলাইহিস সালামকে যখন নেতৃত্ব দান করেছেন, বা হযরত তালুতকে যখন নেতৃত্ব দান করলেন, আল্লাহ বলেন ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন আমি তাদের জন্য জিহাদের জন্য নেতৃত্ব দান করলাম, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, তারা তখন বিভিন্ন অজুহাতে তারা পিছপা হয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, পিছনে চলে গিয়েছে। ইল্লা কালিলাম মিনহুম, খুব অল্প সংখ্যক, সেই সময়ের অল্প সংখ্যক তখন যাকে আমি নেতৃত্ব দান করলাম, রাজা হিসাবে নির্বাচন করলাম, তার নেতৃত্বে আসলো। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন আমি তো জালিমদের সম্পর্কে সব জানি। যারা মুখে মুখে বলে আমরা সময় পেলে আল্লাহর দ্বীনের জন্য কাজ করব, কিন্তু সময় পেলে বিভিন্ন অজুহাতে বিরত হয়, আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ এই সব জালিমদের সম্পর্কে সব কিছু অবহিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম, এবার তাদের নবী শামাবিল আলাইহিস সালাম ওই বনী ইসরাইলের নেতাদেরকে ডেকে বললেন ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুমুত তালুত মালিকা, আল্লাহ তোমাদের জন্য তালুতকে তোমাদের নেতা হিসাবে তোমাদের উপর নেতৃত্ব দিয়ে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ক্বালু আন্না ইয়াকুনু, এবার ওই জালেমেরা যারা এতদিন ধরে দোয়া করছিল, আবেদন করছিল, বারবার এসে নবীকে বলল যে নবী আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন, আমরা নেতৃত্ব দিব, আমাদের উপর নেতৃত্ব দিবে, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করব। এইবার তারা বিভিন্ন অজুহাত শুরু করলো। ক্বালু আন্না ইয়াকুনু লাহু মুলকুন আলাইনা, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, যে তালুতের নেতৃত্ব তিনি কিভাবে আমাদের উপর নির্বাচিত হন, তিনি কিভাবে আমাদেরকে নেতৃত্ব দিবেন। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরাই তার থেকে ভালো। নাউযুবিল্লাহ। এবার ওই বনী ইসরাইলের ওই জালেমরা এসে বলে যে আমরা এই নেতৃত্ব মানি না, আমরাই তালুতের চেয়ে বেশি সুন্দর, আমাদের সম্পদ বা আমরা সমাজে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন স্থাপনা তৈরি করেছি বা আমাদের অবদান আছে, আমরাই বেশি হকদার। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আর তালুতকে যে নেতৃত্ব দিয়েছে সে তো তার কোনো টাকা পয়সাই নাই, তার কোনো সম্পদই নাই, সে আমাদের উপর কিভাবে নেতৃত্ব দিবে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, নবী শামাবিল আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, জেনে রাখো আল্লাহ এটাকে নির্বাচন করেছেন, আমি করি নাই। আল্লাহ তালুতকে নেতৃত্বের জন্য নির্বাচিত করেছেন। ইন্নাল্লাহা আসতাফাহু, আল্লাহ তালুতকে নির্বাচন করেছেন আলাইকুম, তোমাদের জন্য, তোমাদের উপর।
ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি, মনে রেখো আল্লাহ তালুতের ওই যোগ্যতা দান করেছেন, যে যোগ্যতা হচ্ছে তাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, কিতাবের ইলম দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে তার উপর ইলহাম এসেছে। সুবহানাল্লাহ। ওয়াল জিসম, আর আল্লাহ তাকে শারীরিকভাবেও এরকম সক্ষমতা দান করেছেন। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, ওই বান্দারেরা মনে রেখো আল্লাহ যাকে ইচ্ছা তাকেই নেতৃত্ব দান করেন, তাকেই ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, কারণ আল্লাহ তাআলাই সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, সকল বিধান তার পক্ষ থেকে, তিনি সবকিছু পরিচালনা করার একমাত্র অধিকারী। সুবহানাল্লাহ। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, যখন তাদেরকে ওই বনী ইসরায়েলের ওই নেতাদেরকে, বনী ইসরায়েলদেরকে ডেকে তাদের নবী শামাউইল আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইন্না আয়াতাল মুলকিহি, মনে রেখো আল্লাহ যে তালুতকে নির্বাচন করেছেন, এখন আল্লাহ তোমাদেরকে এটা প্রমাণ করাবেন যে কিভাবে, কি কারণে তালুত যোগ্যতা রাখে। ইন্না আয়াতা মুলকিহি, তালুতের নেতৃত্বের, তালুতের রাজত্বের একটা নিদর্শন আল্লাহ তোমাদেরকে দেখাবেন। আইয়াতিয়াকুমুত তাবুত, তার কাছে তাবুতটা ফিরে আসবে। তাবুত মানে হচ্ছে এক ধরনের সিন্দুক, কিন্তু এটা হচ্ছে বিশেষ এক সিন্দুক, যেই সিন্দুকে ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের ব্যবহৃত কিছু জিনিসপত্র ওখানে রাখা আছে। আল্লাহ বলেন আইয়াতিয়াকুমুত তাবুত, নবী তাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের কাছে ওই তাবুতটা, ওই সিন্দুকটা ফিরে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যেই সিন্দুকের ভিতরে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে প্রশান্তি নাজিল করেছেন। আল্লাহ প্রশান্তি রেখেছেন, তোমরা দেখেই চোখ জোড়াবে, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। যেমন আমরা মক্কায় গেলে, মদিনায় গেলে, যেসব, যখন আপনি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াবেন, আপনি জাস্ট দেখেছেন যেই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহৃত সেই পাথরটি, কিন্তু আল্লাহ আপনার ঈমানটাকে অন্য একটি স্তরে নিয়ে গেলেন। আপনার মনে হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে এই কাবাঘর তৈরি করেছে। আপনার আরো একটি প্রমাণ হলো যে সত্যিকারে আমি এতদিন তো ইব্রাহিম সম্পর্কে শুনেছি, এখন তো একটা নিদর্শন পেয়েই গেছি। আল্লাহ বলে এমনই ভাবে তালুতের উপর, তালুতের রাজত্বের একটা নিদর্শন আল্লাহ দেখাবেন, যে নিদর্শনের মধ্যে ওই তাবুতটা, ওই সিন্দুকটা ফিরে আসবে, যে সিন্দুকের মধ্যে তোমাদের জন্য সাকিনা রয়েছে। ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুল মালাইকা, এবং ওই সিন্দুকের ভিতরে মূসা এবং হারুন আলাইহিস সালামের পরিবার বর্গদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। তাহমিলুহুল মালাইকা, ওই তাবুতটা, ওই সিন্দুকটা, এটা ফেরেশতারাই তালুতের বাসায় নিয়ে আসবে, তালুতের কাছে নিয়ে আসবে। এতে দেখি তোমরা প্রমাণিত হবে, তোমরা প্রমাণ পাবে যে তালুতকেই তোমাদের নেতা নির্বাচন করা হয়েছে, তাকেই তোমাদের আনুগত্য করা উচিত। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ বলেন এগুলোর মধ্যে আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, এগুলোর মধ্যে তোমাদের জন্য একটি দর্শন রয়েছে, একটি প্রমাণ রয়েছে, একটি নির্দেশিকা রয়েছে। লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারে ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি বিশ্বাস স্থাপন করতে থাকো, তোমাদের যদি অন্তরে আল্লাহর এবং আল্লাহর বিধানের সম্পর্কে তোমাদের একটু বিশ্বাস থাকে, তাহলে জেনে রাখো এখানেই তোমাদের নির্দেশিকা রয়েছে, এখান থেকে তোমরা শিখে নাও। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, আল্লাহ যখন তালুতকে নেতৃত্ব দিলেন এবং তালুত এলাকা থেকে নির্বাচন করলেন তার সৈন্য সংখ্যা। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুত যখন সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেম বিজয়ের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন, তিনি যখন জালুত থেকে তার
সেই পবিত্র ভূমি উদ্ধার করার জন্য বের হয়ে পড়লেন। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম, তালুত তখন তার সৈন্যদলকে বললেন, ও আমার সৈন্যদলেরা শোনো, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে এখন একটি পরীক্ষা করবেন। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তোমাদেরকে একটি নদীর দ্বারা পরীক্ষা করবেন। সামনে তোমাদের একটা নদী হবে, নদীর সম্মুখীন হবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ওই নদী থেকে যদি তোমরা পানি পান করো তাহলে কিন্তু তোমরা আমার সৈন্যদলে আর থাকতে পারবা না, যোগ্যতা হারিয়ে ফেলবে, তোমাদের শারীরিক যোগ্যতা নষ্ট হয়ে যাবে, তোমাদের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাবে, তোমরা সক্ষমতা হারিয়ে ফেলবে, ধৈর্য হারিয়ে ফেলবে। কারণ তারা যখন দীর্ঘ সময় পার করে, যখন মরু অঞ্চলগুলোতে পার হয়ে পানির পিপাসায় পিপাসিত ছিলেন, কিন্তু তাদের নেতা তালুত তিনি বললেন যে তোমরা সামনে পানি পাবে কিন্তু পানি পান করবা না, এটাই হচ্ছে তোমাদের ধৈর্যের একটি পরীক্ষা। যে ব্যক্তি ওখান থেকে পানি পান করবে না, ফাইন্নাহু মিন্নি, তাহলে মনে রেখো সেই আমার সাথে এই নেতৃত্বে, এই যেই আমরা যে অভিযান পরিচালনা করতেছি এই অভিযানে থাকতে পারবে। ইল্লা মানি আতারাফা গরফাতাম বিয়াদিহি, তবে যদি একান্তই প্রয়োজন হয় শুধুমাত্র হাতের মুষ্টি দিয়ে একটু নিয়ে তোমরা পান করতে পারবে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, সেখান থেকে তারা ওই বিশাল সৈন্যবাহিনী যারা উৎসাহের সহিত তালুতের নির্দেশিকা দেখে, তালুতকে আল্লাহ নির্বাচন করেছেন, ওই সিন্দুক যখন তালুতের বাড়িতে ফিরে আসলো, তারা যখন উৎসাহ দেখে সবাই এখন জিহাদের জন্য সুসজ্জিত হয়ে তালুতের নেতৃত্বে আগিয়ে আসলো। কিন্তু এই নদী দ্বারা পরীক্ষা করেছেন, ধৈর্যের একটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার মধ্যে আল্লাহ বলেন ফাশারিবু মিনহু, অধিকাংশই সেখানে পানি পান করে ফেলছে। ইল্লা কালিলাম মিনহুম, অল্প কয়েকজন ধৈর্যশীল বান্দারা, যারা সত্যিকারে নেতার প্রত্যেকটি হুকুম অক্ষরে অক্ষরে শুনেছিল, তারা ছাড়া। ফালাম্মা জাওয়াজাহুম হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহুম, ওনারা যখন ওই নদী পার করলেন, সামনে গেলেন, তালুত এবং তার সাথে খুব অল্প সংখ্যক ঈমানদার লোকেরা, ক্বালু লা তাকাতা লানাল ইয়াউম বিজালুতা ওয়া জুনুদিহি, তখন ঈমানদাররা বললেন, ক্বালু লা তাকাতা লানাল ইয়াউম, আজকে আর আমাদের শক্তি সামর্থ্য নেই, বিজালুতা, জালুতের সম্মুখীন হব, অজুনুদিহি, এবং তার সৈন্য সংখ্যাদের সম্মুখীন হব, সামনে যাব, জিহাদ করব। ক্বালাল্লাযীনা ইয়াজুন্নুনা, তখন ঈমানদার যাদের অন্তর একদম পুরোপুরিভাবে একদম একনিষ্ঠভাবে এই ধারণাকে পোষণ করে যে আন্নাহুম মুলাকুল্লাহ, যে সব কিছুর উপর ক্ষমতাবান শুধুই মহান রব্বুল আলামিন, তার নেতৃত্ব তার কর্তৃত্ব ছাড়া কোনো কিছু পরিচালিত হয় না। শুধু যারা এইরকম একনিষ্ঠভাবে 100% ঈমানদার, তখন তারা বলে উঠলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, ও আমাদের মুমিন ভাইরা, ও আমার ঈমানদার দলের লোকেরা, শুনো, আল্লাহ কিন্তু তার নিজের অনুগ্রহে, নিজের শক্তিতে, নিজের ইচ্ছা, এরকম কত দল আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু খুব অল্প সংখ্যক দিয়ে তাদের উপর বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাম মিন ফিয়াতিন কলিলাতিন, এরকম কত দল আছে খুব অল্প, ছোট্ট, গলাবাত, বিজয় লাভ করে ফেলেছেন, ফিয়াতান কাসীরাতান, কত বড় দলের উপর, বিইজনিল্লাহ, এটা শুধু আল্লাহর অনুমতিক্রমে হয়, শুধু আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহু মা'আস সাবিরিন, আমরা যে ধৈর্যের পরীক্ষা দিয়ে এসেছি, আমরা আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদেরকেই সহযোগিতা করেন, তিনি তাদেরকেই সবসময় সমর্থন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকল কাজে, সকল চিন্তা, সকল বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
আমিন। ওয়ালাম্মা বারাজু লিজালুত, আর যখন যুদ্ধের জন্য জালুত ও জুনুদিহি এবং তার সৈন্য সংকরা যখন একসাথে হলো, মুখামুখি হলো, ওয়ালাম্মা বারাজু ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান, এবার ঈমানদারেরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কামনা করে হাত তুলে দিয়েছেন, দোয়া করেছেন, রব্বানা, ও আমাদের রব, আফরিগ আলাইনা সাবরান, আমাদেরকে সর্বপ্রথম দৃঢ়তার সহিত আমরা যেন ধৈর্যের সহিত এখানে দাঁড়াতে পারি সেই ক্ষমতা আমাদেরকে দান করেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলোকে, আমাদের কদমগুলোকে আজকে সাবেত করে দেন, শক্ত করে দেন, দৃঢ় করে দেন, আমরা যেন কোনোভাবে পিছপা না হই, শক্তি যেন না হারাই, মনোবল যেন কখনো নষ্ট না হয়। ওয়ানসুরনা, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদেরকে বিজয় আপনি দিবেন, আপনি সাহায্য করবেন, আমরা শুধু দাঁড়ালাম, আমরা শুধু ধৈর্য ধারণ করলাম, এইটুকু আমরা করলাম, এবার বিজয় আপনি নিজে দিন। অনসুরনা, আমাদেরকে সাহায্য করেন, আলাল কওমিল কাফিরিন, এই কাফের, এই জালুত, এই অত্যাচারী, তার উপর আজকে আপনার পক্ষ থেকে আমাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। এভাবে আপনি যখন আপনার জীবনের সকল কাজে ধৈর্যের সহিত এবং দৃঢ় পরিকল্পনা নিয়ে নেমে পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে বিজয় দিবেনই, আল্লাহ আপনাকে সাহায্য করবেনই, আল্লাহ আপনার ওই পরিকল্পনাকে বাস্তবায়নে রূপদান করবেন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এইভাবে ঈমানদাররা খুব অল্প বিশাল সংখ্যা থেকে ভয় না পেয়ে বরং আল্লাহকে বললেন যে, আল্লাহ, আমরা তো আজকে ধৈর্যশীল হয়ে এখানে দৃঢ়তার সহিত দণ্ডায়মান হলাম, আপনি আমাদেরকে এই বিশাল কাফের বাহিনীদের উপর বিজয় দান করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ বলেন যেমন তারা দোয়া করেছে আমিও তেমন তাদেরকে বরকত দান করেছি, আমি এই ছোট্ট দলকে এমন বিজয় দান করেছি, তারা এই বিশাল বাহিনীকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। ফাহাজামুহুম, এই বিশাল সংখ্যকদেরকে এই ছোট্ট ঈমানদার বাহিনী সেদিন পরাজয় করে দিয়েছে, সেদিন তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। বিইজনিল্লাহ, এটা শুধুই আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। ওয়াকাতালা দাউদ জালুত, ওয়াকাতালা দাউদ জালুতা, আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালাম সেদিন জালুতকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ওয়া আতাহুল্লাহুল মুলকা, আর আল্লাহ সেই বরকতে, জালুতকে যে হত্যা করেছে সেই বরকতে আল্লাহ দাউদকে নেতৃত্ব দান করে দিলেন। জালুতকে হত্যা করার জন্য ঘোষণা হলো, তালুত ঘোষণা করে দিলেন, আমার সৈন্যবাহিনীদের মধ্যে কেউ যদি জালুতকে হত্যা করতে পারে তার পরবর্তী নেতৃত্ব তাকে দেওয়া হবে। কেউ আগে আসলো না। হযরত দাউদ আলাইহিস সালাম অল্প বয়সী একটি ছেলে ছিলেন, মাত্র কৈশোর বয়স। তিনি সামনে আসলেন, সবাই ভয়ে, আমরা কোনো এই ধরনের সাহস পাচ্ছি না, কিভাবে সে পারল। তিনি গুলটি চালাতেন, এই গুলটি দিয়ে দূর থেকে আঘাত করে জালুতের একদম কপালের মাঝখানে এখানে আঘাত করার সাথে সাথে জালুত নিহত হয়েছে। আল্লাহ বলেন কাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহর পক্ষ থেকে দাউদকে নেতৃত্ব, হিকমত এবং আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বিবা'দহুম বিবা'দিন, আল্লাহ বলেন এরকম মাঝে মাঝে কিছু জালিমেরা সমাজের নেতৃত্ব নিয়ে নেয়, তারা সমাজের কর্তৃত্ব নিয়ে জুলুম পরিচালনা করে, ক্ষমতাকে অপব্যবহার করে,
মনে রেখো আল্লাহ যদি নিজের ইচ্ছায় এইভাবে মাঝে মাঝে এই জালিমদেরকে পরাজিত না করে যদি আল্লাহ না করত তাহলে কিন্তু হতো না। এইভাবে আল্লাহ এক দলকে আরেক দলের দ্বারা পরাজয় দেয়, এক দলেরকে আরেক দলের উপর বিজয় দেয়। লাফাসাদাতিল আরদ, যদি এটা আল্লাহ না করতেন তাহলে পুরো জালেমেরা পুরো সমাজটাকে খেয়ে ফেলতো, জমিনকে পুরো অশান্ত করে দিত। কারণ আল্লাহ তো পুরো বিশ্ববাসীর উপর, জগৎবাসীর উপর খুবই অনুগ্রহশীল। তিনি তার অনুগ্রহের দ্বারাই এভাবে জালেমদের পতন মাঝে মাঝে ঘটিয়ে দেন। তিলকা আয়াতুল্লাহ, মনে রেখো এটা কিন্তু আল্লাহর একটা নির্দেশিকা, এটা আল্লাহর একটা নিদর্শন, এটা আল্লাহর একটা আয়াত, এটা আল্লাহর ক্ষমতার একটি স্বরূপ। নাতলুহা, আল্লাহ তা তোমাদের কাছে প্রকাশ করেছেন, উপস্থাপন করেছেন, আল্লাহ তোমাদের কাছে এটাকে শুনিয়েছেন। আলাইকা বিল হাক্কি, ও নবী যথাযথভাবে যথাযথ বিধান নিয়ে যথাযথ প্রসঙ্গ নিয়ে আল্লাহ এটা তোমাদের সামনে উপস্থাপন করেছেন। ওয়ালাকিন ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আপনিও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন রসূল। সুবহানাল্লাহ, আপনি হচ্ছেন আজকের নেতৃত্বের একমাত্র অধিকারী, আপনার আদর্শই হচ্ছে একমাত্র নেতৃত্বের গুণাবলীর একমাত্র অবলম্বন। সুতরাং যারা আপনার রিসালাতকে, আপনার সুন্নাহকে, আপনার জীবন কর্মকে নিজের মধ্যে পরিচালনা করবে, তারা পরবর্তী সমাজের জন্য আমার পক্ষ থেকে নেতৃত্ব পাওয়ার জন্য উপযুক্ত হবে। আল্লাহ যেন নবীর সমস্ত জীবনকে আমাদের জীবনে কর্মের সাথে মিলিয়ে দেন, আমরা যেন সেই তা অনুসরণ করতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় পারা